রংপুর সিটি কর্পোরেশনের হাজিরহাট এলাকার বাসিন্দা সেকেন্দার আলী প্রতি বছরের মতো এবারও ২০ বিঘা জমিতে ১০ লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন। জানান হিমাগারে জায়গা না পাওয়ায় ঘরেই সংরক্ষণ করছেন ঘাম ঝরানো ফসল। একদিকে আলু পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে নেই ক্রেতাও। ২০ ধরনের মাটিতে এই আলু চাষ করছি, প্রায় ১০ লক্ষ টাকা খরচ। এই আলুটা মনে করেন যে নেওয়াইয়া কোনো কাস্টমার নাই, কোনো ক্রেতা নাই। গোয়ালঘর, বাড়ির উঠান, পুকুরের পাড় সর্বত্রই আলুর স্তূপ। পচন ধরে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। কৃষকরা জানান, অর্থ খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা আলু এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। অবস্থা তো খুবই খারাপ, প্রতিটা ঘরে ঘরে আলু আছে ভাই, আলু নেওয়ার মতো লোক নেই। কোম্পানিওয়ালা বীজ দিয়েছে, তাই খালি ৩০০ বস্তা নিয়ে গেছে। ৩ লাখ টাকার থেকে আদ্রে আলু নিক বেচা নিয়ে নেই। কাস্টমার পাইতেছে না, জমি তো থাকে নেয় নাই। এখন বহুত টাকা খরচ হয়ে গেছে, বিক্রি নাই, পাটি নেই, কাকে দেই, আলু রেট কম। এমন অবস্থায় কৃষকদের কোনো আশার কথা শোনাতে না পারলেও বরাবরের মতো দায়সারা জবাব কৃষি বিভাগের। রপ্তানিকারক যারা আছে তাদের সাথেও আলোচনা করে যাতে করে আলু রপ্তানি করা যায়, সে বিষয় নিয়ে আমরা কিন্তু নেগোশিয়েট করছি। চলতি বছর রংপুর অঞ্চলে ১,০১,৫৭৬ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে ৩২,৩০,৬৮২ মেট্রিক টন। কৃষকদের আলু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কোল্ড স্টোরে জায়গা না পাওয়ায় এভাবেই বাড়ির ঘরে কিংবা উঠানে আলু রেখে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। ক্রেতা না থাকায় দিশেহারা উত্তরের আলু চাষিরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।